মায়ের আদেশে অনুসার বল্লা পূজার আয়োজন করা হয়। নমস্কার, আমি হরেন্দ্র। আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 4 নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চান্দোল নিয়ন্ত্রিত বাজার কমিটির পক্ষ থেকে 43তম বল্লা পূজা এবং এই উপলক্ষে বাউল গানের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং দেখার জন্য ভিড় জমায়। কেন পূজা করা হয়েছিল কথা বলে নেব কমিটির সদস্যদের সঙ্গে। ভক্তদের জন্য আমাদের বসার তো একটা অ্যারেঞ্জমেন্ট থাকেই, সারা রাত্রিতে থাকবে, তার জন্যে চা বিস্কুট এগুলো আমরা খাওয়াই থাকি। প্লাস সারা সকালের থেকে আপনার মনে করেন রাত্রি 3টা অবধি উপবাস থাকে। দূর দূরান্তর থেকে ভক্তরা আসে, ধরেন 600-700 ভক্ত থাকে, তাদেরকে আমরা খিচুড়ি প্রসাদ সেবা করাই। প্লাস আমাদের সকালে যে 500-600 ডালা পড়ে, সেই ডালার মধ্যে আমরা খিচুড়ি প্রসাদ বিতরণ করে দিই বাটির মধ্যে করে। তারপরে আমাদের এখানে চান্দোল মার্কেটে যে বস্তি দোকানগুলো আছে, 130-35টা বস্তি দোকান, তাদেরকেও আমরা প্রসাদ বিতরণ করি। আর বাইরের থেকে যেসব ভক্তবৃন্দ আসে তাদেরকে আমরা প্রসাদ বিতরণ করি, তাদের আমরা বসিয়ে খাওয়াই, আমরা উপবাস ভেঙে দেই। আর মায়ের এখানে যে মহিমাটা আছে, আমাদের এবছরও অনেকটাই মায়ের অনেকটাই কৃপা, অনেক কিছু দান দানও পড়েছে। আমরা মনে করছি মা আমাদের আদেশ করছে যে আমি এই 3.5 হাত আমার ভালো লাগছে না, আমাকে তোরা 7 হাত করে পূজা দে। কিন্তু আমাদের মন্দিরটা ছোট হয়ে গেছে, তার জন্য আমরা পারছি না। আমরা চেষ্টা করছি, যদি সবাই মিলে 10 জন মিলে যদি আমাদের সহযোগিতা করে, সাহায্য করে, তাহলে আমরা মনে করছি যে আমরা 2-1 বছরের মধ্যেই আমরা এটা করব। এখন সেটাও আমরা বলবো মায়ের ইচ্ছা। মা যদি 10 জনকে দিয়ে করায় তাহলে আমরা অবশ্যই করব। এটা আমাদের কিন্তু একটা আশা আছেই যে আমরা এটা করব। আর আমারও এটা আশা আছে, আমার ব্যক্তিগত কথাও আমি বলছি যে আমার এটা আশা আছে যাতে আমি বাঁচা থাকতে আমি যাতে 7 হাত মায়ের মূর্তি করে আমি মন্দিরটাও বড় করে পূজা দিয়ে যেতে পারি। এটাও আমার একটা ব্যক্তিগত আশা আছে। তারপরে এটা আমি দোষের কাছে আবেদন করব যে যারা এখানে বর্তমানে আছে, যারা আপনার এই পেপার বা খবরে এটা দেখবে, জানবে, তাদের কাছেও, তাদের উদ্দেশ্যও আমি বলবো যে তারা যদি আমাদের একটু এগিয়ে এসে যদি আমাদের সহযোগিতা করে, তাহলে আমরা কৃতার্থ হব আর কি। মায়ের আমার গহনা কি দেওয়া হয়? মায়ের গহনার মধ্যে আমাদের কিছু সোনার গয়না আছে, আর রূপার গয়না আছে, চূড়া আছে, বালা আছে, পায়ের তোড়া আছে, হ্যাঁ, এইসব জিনিস আছে, অনেকটাই আছে। না, আগে শাখা বলেও নি, আর 3 বছর ধরে স্বপ্ন দেখাইছিল। তারপরের থেকে আমরা এখন অরিজিনাল যে মায়েরা শাখা পরে, সেই শাখাই আমাদের বল্লামাকেও পরাতে হচ্ছে। আমরা 3 বছর ধরে শাখাটা পরাচ্ছি কমিটির থেকে। এই পূজা নিয়ে কতটা উৎসাহী থাকেন আপনারা? পূজা নিয়ে আমাদের এলাকায় বল্লা পূজা নিয়ে প্রত্যেকটা লোকই উৎসাহ থাকে। আমাদের শুধু চান্দোল না, আমাদের চান্দোল, দিলালপুর, খানপুর, তারপরে ফতেপুর, আমাদের এই যে আশেপাশের যে গ্রামগুলো আছে, প্রত্যেকের কাছেই আমরা চাল কালেকশনে, এমনি চাঁদা কালেকশনে আমরা যাই। প্রত্যেকে আগ্রহ করে আমাদের কিন্তু চাঁদা দেয়, যার জন্য আমরা এটা করতে পারছি। কবে থেকে আপনারা এই পূজা দেখে আসছেন? আমি 26 বছর ধরে আমি দেখে আসছি, বা এর সঙ্গে আমি জড়িত আছি। আমি এই দুবেলা এর পূজাও দিই আমার এই বল্লা মায়ের, সকাল সন্ধ্যায়। আর এখানে 43 বছর ধরে আমাদের এই পূজা চলছে, 43তম। কেন আয়োজন করা হয়েছিল? আয়োজন করা হয়েছিল, এটা আমাদের বল্লা আসছিল, আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে দায়িত্বে যে ছিল ধীরেন কুণ্ডু, ওনারা বলেছে যে এখানে আমাদের যে বাউল যে বড় বল্লা আছে, সেই বল্লা এখানে স্বপ্ন দিয়ে এসেছে যে আমি এখানেও পূজা নিতে চাই। তারপরের থেকে এখানে পূজা দিত, প্লাস
ধরেন ওই কোনো রকম করে পূজা দিত, ওই টিনের ছাপড়া টাপড়া করে, তারপরে আস্তে 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 তারপরে বড় হতে 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 এখন তো পাকা মন্দিরই হয়েছে। আর এখন একটু আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে। আমরা এই অনুষ্ঠান হতো না বাউল অনুষ্ঠান, এটা আমাদের মোটামুটি ধরেন 6-7 বছর ধরে চলছে বাউল অনুষ্ঠানটা। এই পূজাকে ঘিরে কি কি অনুষ্ঠান করে থাকেন আপনারা? পূজা আমরা অনুষ্ঠানের মধ্যে ধরেন আমরা বাউল করি, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠানও করি, আবার এক আধ পালা ধরেন এক আধ নাইট আমরা যে যাত্রা বা ক্ষণপালা যাত্রা, এবার যেমন একটা ক্ষণপালা যাত্রা আছে আগামী দিন, এই করি আমরা সমাপ্ত করি। তেমন একটা কিছু যে বাড়ি কিছু করি তা না, এই যেটা দেখছেন এইরকমই। আপনার নাম? আমার নাম হচ্ছে হরিদাস বালক। কতদিন আগে শুরু করেছিলেন? 43 বছরতম বর্ষ এবার। কারা শুরু করেছিল? এখান থেকে আমাদের বাপ দাদা যে যেটা এগুলো চালু করেছিল, এখন আস্তে আস্তে আমরাও এখন এগিয়ে এসেছি। কেন শুরু করলো? এখানে অনেক মানে অনেকে হয়তো বালুরঘাটে যেতে পারে, হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ, না? সে চিন্তা ভাবনা করে অনেক আপনারা। গ্রামবাসী আছে, সেটাই। এই হচ্ছে বল্লা মেলাকে কেন্দ্র, বল্লা পূজাকে কেন্দ্র করে কি কি করেন আপনারা? বল্লা পূজাকে কেন্দ্র করে এই বাউল গান হয়, তারপর যাত্রা গান হয়, অনেক ধরনের প্রোগ্রাম করে থাকি আর কি। লোক আসে? এই ধরনের অনেক দূর থেকে ভক্ত আসে এখানে। কয়দিন ব্যাপী চলবে আপনাদের সংস্কৃতি? আমাদের সাংস্কৃতিক বাউল গানের আসর আজকে কালকে চলবে। কোন শিল্পী আসছে কোথায় থেকে? নদিয়া থেকে বাসুদেব রাজবংশী আসছে, আর একটু পরে ঢুকে যাবে। আচ্ছা, এবং আর তারপরের দিন ক্ষণপালা গান আছে, উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ ক্ষণপালা। কয়দিন ব্যাপী চলবে আপনাদের অনুষ্ঠান? এবার একটু বিশেষ কারণবশত একদিন পিছিয়ে দেওয়া হয়েছে আর কি। তাছাড়া 3 দিন অবধি চলে মেলা এবং বাউল গান। আপনার নাম? রাধেশ্যাম সরকার। কাদের উদ্যোগে হচ্ছে এই পূজাটা? আমরা আমাদের গ্রামবাসী, সমস্ত গ্রামবাসীর উদ্যোগেই পূজাটা।